আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। সো রঙের এগেইনস্টে দাঁড়িয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছেন অনেক শিল্পী। বৃষ্টির অপেক্ষা করে ফার্মগেট এলাকায় এই বিক্ষোভের জোর হতে থাকেন তারকা। শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান, ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদা বাংলাদেশ চায়, সব হত্যাকাণ্ডের বিচার চায়, হত্যা সহিংসতা জনগ্রেফতার, হয়রানি বন্ধ করো। সেখানে সিয়াম বলেন, এই বাচ্চাগুলো কোনো অযৌক্তিক দাবি করে নেয় যে তাদের এইভাবে প্রাণ হারাতে হবে। বাবার মার আহাজারি দেখছে, যে হারিয়েছে সে জানে এই বেদনা। আমরা ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদা বাংলাদেশ চাই। এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমরা যারা বিনোদন শিল্পের কাজ করি মানুষের জন্য কাজ করি, ইন্ডিভিজুয়াল কাউকে দেখানোর জন্য কিন্তু আমরা কাজ করি না। ছাত্ররা ইয়াং আমাদের প্রধান অডিয়েন্স, তাদের সঙ্গে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমরা কেন কাজ করলাম? তাহলে এই কাজ না করে অন্য কিছু করা ভালো। আমার নিজে বাচ্চা আছে, আমাকে প্রশ্ন করবে তুমি কি করেছো, তখন আমি বুক উঁচু করে বলতে পারবো আমি কিছু করেছি। বিক্ষোভে অংশ নেওয়া অভিনেতা মোশাররফ করিম বলেন, আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের গড়ে বসে থাকার মতো অবস্থা নেই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না, সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এইসব দেখতে চাই না। নির্মাতা অমিতাভ রেজা বলেন, আমরা এখানে আবু সাইদের জন্য আসছি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে বড্ড দেরি হয়ে গেছে। এই জন্য আমরা খুবই লজ্জিত, কারণ এই বইয়ের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে মানুষ মারা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল অনেক আগেই। এই নতুন প্রজন্ম যে রাষ্ট্র যেভাবে দেখতে চায় আমাদের সেই সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে। শেষে তিনি বলেছেন, বিচার বিভাগে তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করা হোক, এই দাবি জানায়। সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই সময় সাবিলা নূর বলেন, যে সকল শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চায় এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চায়। যারা মিথ্যার মামলায় গ্রেফতার হয়েছে আর যাদের মৃত্যু হয়েছে এর সুস্থ বিচার চায়। সমাবেশে মাইক ধরে কান্নারত অবস্থায় অভিনেত্রী আজমির হক বাদন বলেন, আজ ওখানে আমার সন্তানও থাকতে পারে, এভাবে শান্তিতে থাকা যায় না। তিনি আরও বলেন, এসব বন্ধ করতে হবে। আমরা সকলের এই বিচার চাই, আমরা রাষ্ট্রের বিচার চাই। অভিনেত্রী রাফেয়াত রশিদ মিথিলা বলেন, এই যে এত ছাত্র হত্যা হলো, ছাত্রদের উপর নিপীড়ন হলো, তা মেনে নেওয়াটা অনেক কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এদিকে জায়েদ খান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে জায়েদ খান বলেন, এই আন্দোলনের অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা নিহত হয়েছেন তাদের প্রতি আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, সেই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবার প্রতি আহ্বান জানিয়ে জায়েদ খান বলেন, আমাদের বাংলাদেশ সুন্দর হবে, আমরা সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। হানাহানি বন্ধ হবে, যে কোনো দাবি যুক্তিভাবে সমাধান হবে, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশ সুন্দর হবে, সামনে এগিয়ে নিয়ে যাব। দৃশ্যমান শিল্প সমাজ ব্যানারের শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে আরও সংহতি জানিয়েছেন চলচ্চিত্রকার মুস্তাফা সরওয়ার ফারুকী, নূর আলম আতিক, আকরাম খান, রেদওয়ান রনি, হুমায়রা বিলকিস, তানিম নূর, তানভীর হাসান, অভিনেত্রী তিশা, তাসনিয়া ফারিন, আরও অনেকেই।